থেকে তুমি যদি এত কষ্ট পাও, আল্লাহ পাক আমাকে ময়দানে মাশারে আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে, আল্লাহর জাহান্নামের আগুন এত তীব্র হবে, আল্লাহর জাহান্নামের আগুনটা এত কঠিন হবে, ওই জাহান্নামের আগুনে আলকামাকে ফেলা হবে। ও আলকামা মা শুনে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, ওই জাহান্নামের আগুনে আলকামা যাতে না পুড়ে যায়। আমি রাসূলুল্লাহ আপনাকে বারংবার করে বলছিলাম, ও বাবাজান, আলকামার মা যেই না ক্ষমা করেছে, সঙ্গে সঙ্গে বাবা আলকামার জবান থেকে মহান আল্লাহ পাকের কালেমা শরীফ জারি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলকামার জবান থেকে কলেমা নসিব হয়ে গেছে। এই কথাটা বিশ্বনবী রাসূলুল্লাহ ওফাতের আগে আল্লাহর নবী চতুর্থ নম্বরে লিখে গেলেন, পৃথিবীর জমিনে তোরা যেন আল্লাহর লানত প্রাপ্ত বান্দা হয়ে না মারা যায়। কারণ আল্লাহর লানত প্রাপ্ত বান্দার কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাব কোনদিন maaf করবে না। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, আজকে এমন একজন নবীর উম্মত হয়েছি, যে নবীর উম্মত বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন, আমার এক একটি উম্মত, আমার এক একটি উম্মত যদি কোন মাহফিলে একবার সুবহানাল্লাহ পড়ে, বাইনা সামাই ওয়াল আরদ, আরবিতে আছে আপনার সামাউন মানে আসমান, আরদুন মানে জমিন, বাইনুন মানে মধ্যবর্তী, আসমান জমিনের ফাঁকা জায়গা পরিমাণ নেকি এক একটা বান্দার নামায় আমলে লিপিবদ্ধ হয়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, আজকে কোন নবীর উম্মত হয়েছে, আমার নবী পাকের আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছিলেন, তাই উম্মতে মুহাম্মাদির ভবিষ্যৎবাণী করে গেছে। ভাই আমার যেহেতু 2 ঘন্টা টাইম, আমার অভ্যাস হলো আমি কোরআন হাদিসের উপর একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনাদের পবিত্র কোরআন শরীফে 30 পারা একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা তোহা। এই সূরা তোহার তাফসীর আপনাদের কাছে করে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য দিতে জানবো। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, আজকে নবী পাকের কত পাওয়ার দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াদুহা, আল্লাহ পাক বললেন ওয়াদুহা, আল্লাহ পাক বলেন ও, এখানে হরফে কিসমিয়া করে বুঝবে, কারণ আল্লাহ পাক বলছে ওয়াদুহা, আমি আল্লাহ, আমি দোহার কসম করে বললাম। আল্লাহ পাক দোহার কসম খেয়েছে। দোহা বলতে কি আমার প্রিয় মুসলমান সূরা তোহা অধিকাংশ ওলামারা পড়ে এবং শুনতেও ভালো লাগে। সূরা তোহা যখন পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোহাটা কেন নাজিল করেছে শানে নজরুলটা প্রথমে আপনাদের বলে দিই। এক একটা কোরআন শরীফে 14টি সূরা আছে, প্রত্যেকটা সূরা আল্লাহ এক একটা রচনা করেছে, এক একটা বর্ণনা করেছে। সূরা তোহা আল্লাহ রচনা করেছেন। এই সূরা তোহার শানে নজরুলটা আপনাদের কাছে প্রথমে বলি। আবু লাহাবের স্ত্রী যার নাম হলো উম্মে জামিল। আচ্ছা, আবু লাহাব ঈমানদার ছিল না বেঈমান ছিল? নবী বেঈমান ছিল, মাথায় রাখবেন। এখন এই আবু জাহালের নাম কি ছিল? বাবু 50 বছর 60 বছর কত জলসা দিচ্ছেন বলেন। আবু জিহিল নয়, আবু জাহালের অরিজিনাল নাম ছিল আবুল হাকাম। মুখস্থ করে বাড়ি যাবেন। আবু মানে বাপ আর হাকিম মানে জ্ঞানী। এর নাম ছিল বুদ্ধিজীবীর বাপ। আর যখন রাসূলকে নাম আনলো, আল্লাহ পাকের নাম দিল আবু জাহাল, অর্থাৎ বুদ্ধিজীবীর বাপ থেকে নামটা কেটে আল্লাহ দিল আবু মানে আপনার বাপ, আর জাহাল মানে মূর্খ। আল্লাহ জ্ঞানীর বাপ থেকে নামটা কেটে মূর্খের বাপের নাম তুলে দিয়েছে, শুধু আমার রাসূলকে না মানার কারণে। কথা বুঝলেন? আমার প্রিয় মুসলমান বাবাজিরা, শুনছেন ভাইরা, তো আবু লাহাবের স্ত্রী যার নাম উম্মে জামিল, উম্মে জামিল একদা বিশ্বনবী রাসূলুল্লাহকে বলছে, হে ভাই মুহাম্মদ, তোমার কাছে যে জিন ভূতের আসর ছিল তারা কি ছেড়ে পালিয়ে গেছে? এর একটা কারণ আছে। বাজে মুফাসসিরিনে কেরামগণ লিখেছে, কিতাবের ভিতরে কত সুন্দর লিখেছে দেখেন। বাজে মুফাসসিরিনে কেরামগণ বলছেন যে বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলছে, মুহাম্মদ, তোমার কাছে জিন ভূতের আসর ছিল তারা কি ছেড়ে পালিয়ে গেছে? অর্থাৎ এই যে জিন ভূতের আসরের কথা কেন
কেন বললো? আল্লাহর নবী আল্লাহর রাসূলের 63 বছর হায়াতে যিনি জীবিত ছিলেন, 63 বছর জীবত দশায় রাসূল তাহাজ্জুদের নামাজ, রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজ পড়তেন। রাসূলের জীবত দশায় মাত্র দুবার তিনি তাহাজ্জুদের নামাজ ছেড়েছিল শরীর খারাপের কারণে। আর এই দুইবার আবু লাহাবের স্ত্রী এসে রাসূলের গুনগুন আওয়াজটা না শোনার কারণে বলেছিল, মুহাম্মদ তোমার কাছ থেকে জিন জিসের আজকের আসর চালিয়ে গেছে। রাসূল রাতের শেষাংশে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতে বুধবার বড় বড় কাফেররা লিডাররা আল্লাহ রাসূলের ঘরের আয়নায় কান লাগিয়ে মহান আল্লাহর আসমানি ভাষা কোরআন শরীফটা শ্রবণ করতে জোরে বলে। আর এত মজা লাগতো, এত মজা লাগতো, আপনার কিনা বেদিনেরা সত্য না, ভোরের বেলায় যার আপনার কিনা আড়াল হয়ে বাড়ি চলে যেত। আর আবু লাহাবের স্ত্রী তাফসীরের ভিতরে এসেছে আবু লাহাবের স্ত্রীও আসতো, কিন্তু এই দুই রাতে রাসূলের শরীর খারাপ, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেননি। তাই আবু লাহাবের স্ত্রী বলেছিল, মুহাম্মদ তোমার কাছ থেকে জিন জিতের আসর চলে গেছে। শানে নজুলটা মনে রাখবেন। এবার আল্লাহ বলছে ওয়াদুহা, আল্লাহ বলছে ওয়াদুহার কসম করে বললাম, ওয়াদুহাটা কি? ফজরের নামাজের পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত যে দিনের আলো প্রকাশিত পায় এটাকে সূরা ওয়াদুহা বোঝানো হয়েছে। বাজে মুফাসসিরিন কিরাম বলেছেন আই আসামাল্লাহু বিওয়াজহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে বিশ্ব নবীর মুখমণ্ডল বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেন বোঝানো হয়েছে? সূর্যের কিরণ যখন রাসূলের উপরে ফেলতো, সূর্যের কিরণটা হ্রাস হয়ে লজ্জিত হয়ে ফিরে যেত, কারণ রাসূলের কিরণের কাছে, রাসূলের জ্যোতির কাছে হার মেনে যেত। বলবেন না আমার নবীর এত জ্যোতি ছিল, আল্লাহ রাসূলের জ্যোতির কাছে হার মেনে চলে যেত। তাই আমার আল্লাহ বলেছেন আমি এখানে রাসূলের মুখমণ্ডলের কসম খেয়েছি। তারপরেই আল্লাহ বলছে ওয়াল লাইলি ইযা সাজা, লাইলটা মানে হলো রাত, সাজা মানে নিঝুম নিস্তব্ধ রাতের কসম আমি আল্লাহ খেয়েছি। সুবহানাল্লাহ। এবারে দেখেন কত সুন্দর মজার কথা। বাজে মুফাসসিরিন কিরাম বলছেন কোন রাতের কসম আল্লাহ খেয়েছে? ওয়াল লাইলি ইযা সাজা, আল্লাহ বলছে আমি সেই রাতের কসম খেয়েছি যে রাতে আমার রাসূল আমি আল্লাহ আমার কাছে মিরাজ সম্পন্ন করেছিল। একবার বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল মিরাজ সম্পন্ন করেছিল, আমি আল্লাহ সেই রাতের কসম খেয়ে বলেছি ওয়াল লাইলি ইযা সাজা, ওই রাতের কসম আমি আল্লাহ খেয়েছি, নিঝুম নিস্তব্ধ রাতের কসম। মুসলমান করে ছেলেমেয়েরা, তরুণেরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে শুশিয়ে নিলেন। আল্লাহ নবীকে শুশিয়ে নিয়ে বাবা বাইতুল আপনার কি নাম মামুরে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাবা আল্লাহ পাক তামাম আসমানে এলান করে দিলেন ও আমার নবী বনেরা চলে এসো বাইতুল মুকাদ্দাসে এসো। বাবা বাইতুল মুকাদ্দাসে আমার নবী বনেরা হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে জিবরাইল নিয়ে গেলেন। মনে মনে চিন্তা করে আল্লাহ বলে ভাই ইমামতির জায়গাটা আমি পাবো। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যে কোরআনে 15 জায়গায় মুসা বলে সম্বোধন জানিয়েছেন। আল্লাহ নবী মুসা মনে মনে করে আল্লাহ পাক বলে ভাই ইমামতির জায়গাটা আমি পাবো। তামাম নবীগণেরা ভাবতে লাগলো। আল্লাহ পাক এলান ছুড়ে দিল, ইমামতির জায়গায় কেউ নয়, ইমামতির জায়গায় কেউ চান্স পাবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হাবিব আপনাকে না তৈরি করলে আমি 18,000 মাখলুকাতকে বানাতাম না। ও আমার প্যারা হাবিব শুনে নেন, আপনি ইমামতি জায়গায় দাঁড়িয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামতির জায়গায় দাঁড়িয়ে যান। আল্লাহর নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে। বিশ্ব নবী রাসূলুল্লাহর ইমামতিতে, আমার নবী পাকের ইমামতিতে তামাম নবীগণেরা মুক্তাদি হিসাবে নামাজ সমাদা করেছে।
এই জন্য আমি প্রথমে বলেছি নবী আমাদের মতো মানুষ নও, কারণ বিশ্বনবী রাসূলুল্লাহ একদা নামাজ পড়াচ্ছেন, ইমামতির জায়গায় তাকবীরে উলা আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে। আপনাদের মসজিদে যিনি ইমাম সাহেব আছে, ধরুন তাকবীরে উলা আপনার কি নিয়ত বাঁধার পরে আল্লাহর নবী নিয়ত বাঁধার পরে কিছু সময় ইমামতির যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গায় আল্লাহর নবী বিচরণ করলেন, ঘুরলেন, ঘোরার পরে শুধু তাই নয়, সাহাবা হুজুররা তাকিয়ে দেখছেন আল্লাহর নবী হাতটা লম্বা করে দিয়েছে। কিছু সময় পরে ওই অবস্থায় নবী পাক ঘোরাফেরা করে এসে নামাজ সমাধা করেছে। জোরে বলো। সাহাবা হুজুরদের বিশ্বাস আছে। আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, সুইলাইয়া রাসূলুল্লাহ আলা আসহাবি, হুজুর আমরা সাহাবীরা জানতে চাই আজকে কি নামাজের নতুন কোন নিয়ম এসেছে? কারণ রাসূল যেহেতু ঘোরাফেরা করেছে, হাত লম্বা করেছে, হুজুর আজকে কি নামাজের নতুন কোন নিয়ম এসেছে? কারণ রাসূল বলেছে সল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূলুল্লাহ আমাকে যেমন নামাজ পড়তে দেখো। জোরে বলো। রাসূল জোহরে ফরজ 4 রাকাত পড়েছে, যদি কেউ মাতব্বরি করে এক্সট্রা বলে 5 রাকাত পড়ব, নামাজ হবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদের বলল আমাকে যেমন নামাজ পড়তে দেখো তেমনি পড়ো। বাবু রাসূল কিছু সময় বিচরণ করে ওই অবস্থায় নামাজ পড়িয়েছে, নামাজ আদায় করে চাচ্ছে, নামাজটা হবে বলে মনে হয়? নামাজটা হবে? আল্লাহ রাসূলের নামাজ হয়ে গেল। আমাদের ঘরের ইমাম সাহেবরা যদি এরকম নামাজ পড়ায়, মুসল্লিরা কি বলবে? বলবে মাথার কোনো প্রবলেম হয়ে গেছে। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, সরাসরি ভাইরা, বিশ্বনবী নামাজ সমাধা করেছে, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে কি নামাজের নতুন কোনো নিয়ম এসেছে? আল্লাহর নবী বলছে লা ইয়া সাবিনা, হে আমার সাহাবায়ে কেরামেরা, নামাজ তো নামাজই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, আপনারা ও যুবকেরা, ও আমার নবী পাকে আল্লাহ উম্মাতুন মাদানিয়া, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ইমামতির জায়গায় ঘুরলেন, ওই অবস্থায় এসে আবার নামাজ সমাধা করলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ওরে আমার সোনার সাহাবায়ে কেরামেরা শোনো, আমি রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে যায়, মহান আল্লাহ পাকের প্রেম দরিয়ায় হাবুডুবু খেতে লাগি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি নামাজ পড়তে পড়তে তোমরা দেখছিলে ইমামতি জায়গায় ঘুরছিলাম। বাবারা না 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 না, আমি রাসূলুল্লাহ নামাজ পড়তে পড়তে আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা সাহাবীরা, তোমরা ভাবছিলে আমি রাসূলুল্লাহ নামাজের জায়গায় ঘুরছিলাম না, আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে ঘুরছিলাম। বাবা সাহাবীরা ঘুরতে ঘুরতে আল্লাহর দয়ার জান্নাতে বিভিন্ন ফল ফ্রুট আছে, তন্মধ্যে একটা আঙ্গুর ফলের গাছের দিকে আমি রাসূলুল্লাহ আমার লক্ষ্য পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সাহাবারা, আমি হাতটা লম্বা করে দিলাম, আর ওই আঙ্গুরের থলি ঝুলছিল, আমি ভাবছিলাম একটা আঙ্গুরের থলি ফেলে নেব। আমি রাসূলুল্লাহ লাউ আকাস্তু মিনহা, পারলাম না। যদি পারতাম লাউ আকুলতু বাকিয়াত দুনিয়া, तमाम দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যদি খেত, ওই আঙ্গুর ফলের একটা ঝাড় খেয়ে শেষ করতে পারত না। জোরে বলো। আমি রাসূলুল্লাহ চেষ্টা করেছি, বাবা আমি ব্যর্থ হয়ে গেলাম, পারলাম না। আমি যদি পারতে পারতাম, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতানিরা খেত, এরা কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারত না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের চোখে বেদনা রসের মতো টস 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 করে পানি গড়াতে শুরু হয়ে গেল। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, কি নবী পেয়েছি, সেই নবী तमाम নবীগণকে পিছনে রেখে ইমামতির জায়গায় নামাজ সমাধা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা অন্তরে রেখে দেন। একদা আল্লাহর নবী হযরত বেলালকে বলেছিলেন, বেলাল আযান দাও। কোথায়? বেলাল আযান দাও। কাবা শরীফের ছাদের উপরে বেলাল উঠে আযান দিল। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আমাদের ঘরের মুয়াজ্জিনেরা কোন দিকে মুখ করে আযান দেন? পশ্চিম দিকে। হযরত বেলাল দিক দেখল না, হযরত বেলাল বিশ্বনবী রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, রাসূলের দিকে ফিরেই আযান দিয়েছে। জোরে বলবেন না? কোন বেলাল? যে বেলাল রাসূল জান্নাতে যাবে, উটের পৃষ্ঠদেশে আরোহণ করবে, কিন্তু সেই উটের লাগামটা, দড়িটা, রশিটা হযরত বেলাল ধরে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলবেন না? রাসূল
হযরত বেলাল বলেছিল আজান দাও, বেলাল আজান দিয়েছে, পূর্ব পশ্চিম দেখলো না। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, আব্বারা, ও যুবকেরা, ও আমার নবী পাকের আদর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী বলেছিলেন বাবা বেলাল বলো না তুমি কোন দিকে ফিরে আজান দিলে? হযরত বেলালের চোখ দিয়ে বেদানা রসের মতো পানি খানা বেরিয়ে যায়। হযরত বেলাল কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল কাবা শরীফের উপরে, আমি বেলাল পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ দেখি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন কাবার কাবা, আপনি হলেন মদিনার মদিনা। হুজুর আমি বেলাল জানিয়ে দিলাম আমি আপনার দিকে ফিরে আজান দিয়েছি। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস ইমামতি করলেন বাবা, ওখান থেকে জিবরাইল আলাইহিস সালামের শেষে আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। আর আগে সিদরুন মানে হলো একটা ঝাঁঝরা গাছ, ইনতাহা মানে হলো শেষ, যার পরে আর কোনো সীমা সংখ্যা নাই বাবা, বর্ডারের শেষ মানে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরে করে দিলেন, দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আর যেতে পারবো না। আল্লাহ নবীকে ঊর্ধ্ব গগনে একা রাখলেন। আল্লাহ নবী একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক তার হাবিবকে এত ভালোবাসে, আল্লাহ পাক ওই সিদরাতুল মুনতাহায় হযরত আবু বকর আর উমরের গলাটা, আবু বকর আর উমরের কণ্ঠটা বিশ্ব নবীর কান পর্যন্ত আমার আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। একটু জোরে বলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিদরাতুল মুনতাহায় একা, কিন্তু আল্লাহ রাসূল বসে বসে দেখছেন আমার আবু বকর আর উমর যেন কথোপকথন করছে, গল্প গুজব করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সাহসটা বেড়ে গেল। আল্লাহ নবীর ওখানে আরেকটি আপনার বাহন পাঠিয়ে দিল, প্রথমত বুরাক নিয়ে গেল, ওখানে আরেকটি বাহন দিল, যে বাহনটার নাম হলো রব নামক বাহন। আরবিতে রব মানে সাদা চাদর। আল্লাহ নবী সাদা চাদরের উপরে বসে গেল, ওখান থেকে আবার ঊর্ধ্ব গগনে আমার রাসূলকে নিয়ে যেতে লাগলেন। সূরা তাহা তাফসীর শোনাচ্ছি বাবু, গল্প করছি না, ঘটনা বলছি না, ভালো করে ওয়াজ ফলো করেন। ওখান থেকে রাসূলকে নিয়ে আপনার কিনা বুরাকে করে রব নামক বাহনে করে আল্লাহ রাসূল একা যাচ্ছে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, আব্বারা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সাবা সামাওয়াতিন দিবাকা সপ্তম আসমানে নিয়ে গেলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় এক একটা আসমানের দূরত্ব হয় 500 বছরের রাস্তা বাবা। বিশ্বনবী রাসূলুল্লাহকে সাত আসমান বের করে নিয়ে গেলেন, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ নবী একা আল্লাহ পাকের বাড়িতে যেতে গেলে 70,000 পর্দা আছে, 70,000 এক একটি পর্দা দূরত্ব। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় 500 বছরের রাস্তা বাবা, 70,000 পর্দা অতিক্রম করে আল্লাহ নবী আমার আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে গেল। আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহ নবীর নেহাল জুতা মোবারক খুলে নেয়, আল্লাহ নবী নেহাল জুতা মোবারক খুলে নেয়। আল্লাহ পাক হাবিবকে ডেকে বললেন, ও আমার প্যারা হাবিব, আপনি নেহাল জুতা মোবারক খুলবেন না, আমার আরশটা দামি হতে পারে কিন্তু আপনার জুতা থেকে দামি নয়। জোরে বলুন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিল, আল্লাহ আমি তুর পাহাড়ে যাব, আপনার সঙ্গে একটু কথোপকথন করব। আল্লাহ বললেন নবী মুসা চলে এসো। নবী মুসা তুর পাহাড়ে গেছে, নেহাল জুতা মোবারকের দিকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ও আমার নবী মুসা, তুমি নেহাল জুতা মোবারক খুলে তুর পাহাড়ের উপরে এসো। নবী মুসা বলছে, আল্লাহ কেন? আল্লাহ বলছে, নবী মুসা শুনে রেখে দাও, এই তুর পাহাড়ের ধুলা লাগিয়ে আমি আল্লাহ তোমার ইজ্জতটা বাড়িয়ে দেব। জোরে বলুন। অপরদিকে আমার নবী পাককে আল্লাহ বললেন, ও আমার হাবিব শুনে রেখে দাও, আপনার পায়ের জুতা ধুলা লাগিয়ে আমি আল্লাহ আমার আরশে আজিমের ইজ্জত বাড়িয়ে নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আগো নবীর মর্যাদা তাহলে বেশি না আরশে আজিমের মর্যাদা বেশি?
আমি কিন্তু তাফসীর শুরু করেছি অনলাইন লাইজা সাজা শুরু হয়নি কথা বললেন না আমি শুধু নিঝুম নিস্তব্ধ রাতের ঘটনাটা বলছি আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনাচার ভাইরা রাসূল আল্লাহ পাকের বাড়িতে গেলেন আল্লাহ বললেন হাবিব হেমার বন্ধু আপনি আমার বাড়িতে এসেছেন কি এসেছেন আল্লাহর হাবিব বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা আল্লাহ আমি পবিত্রতা নিয়ে আপনার সম্মুখে হাজির হয়েছি আল্লাহ পাক বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী হাবিব আমার তরফ থেকে আপনার উপরে রহমত আর বরকত রইল জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলের মনটা খারাপ হাবিব আপনার কি হয়েছে আল্লাহ রাসূল বলছে আল্লাহ আপনি যে আমার উপরে রহমত আর বরকত দিলেন আমার কোটি কোটি গুনাহগার উম্মতের কি হবে রাসূলের মনটা খারাপ আল্লাহ সহ্য করে না থাকতে পেরে বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন হাবিব আপনি নিজকে হাসুন আমি আপনার যত সালেহ উম্মত নিয়ে আছে তাদের উপরে আমার রহমত আর বরকত রইল জোরে বলে আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনাচার ভাইরা 27 বছরের লম্বা নিয়ে আপনি আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন গল্প করলেন গল্প করে আমার রাসূল 27 বছরের লম্বা মিয়া দিয়ে গল্প করে বাড়িতে ফিরেছেন একবার জোরে বলে মুসলমান করে ছেলেমেয়েরা তরুণেরা আব্বারা তাফসীর ফলো বাবা ওয়াল্লাইলি ইযা সাজা কামানে হলো নিজুম নিস্তব্ধ রাত আল্লাহ নবী যখন বাড়িতে ফিরলেন নবী আমার ওখানে ঘর থেকে বেরিয়ে আল্লাহ নবী উযু বানিয়েছিলেন বাবা আল্লাহ নবী যে উযু বানিয়েছিলেন ওই উযুর পানিটা গলা ছিল বাবা 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে নবী আমার বাড়িতে ফিরলেন আল্লাহ নবী এসেছে তখনও পর্যন্ত ওই উযুর পানিটা গড়িয়ে যাচ্ছে দাঁড়িয়েছিল আল্লাহ পাক 27 বছর দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখেছিলেন যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় ছিল আল্লাহ 27 বছর ঘুমন্ত অবস্থায় রেখেছিল আল্লাহ পাক তাই বললেন ওয়াল্লাহি ইযা সাজা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই রাতের কসম করেছি যে রাতটা ছিল নিঝুম নিস্তব্ধ রাত ওই রাতের কসম আমি আল্লাহ নিজে খেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলে সুবহানাল্লাহ যে রাতে বিশ্বনবী রাসূলুল্লাহ মিরাজ সম্পন্ন করেছিল একটা দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম পুরা চলে দয়ার নবী মিরাজেতে গিয়েছেন বহু সময় আল্লাহর সঙ্গে গল্প নবী করেছেন জান্নাতে রুমে জান্নাতে রুমে লাগানো বিনাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম দরবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমাল ছায়া তোমায় করেছে মেঘে আতর যার গায়েরই ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান উমর সবাই তোমায় দিওয়ানা
সবাই তোমায় দিও না বুকে গরম পাথর বেল নবীজিকে বলে না নবীজিকে বলে না অন্তরে রেখেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখেরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম দরবার সাল্লি আলা আমার প্রিয় মুসলমান বাবাজিরা শোনাচ্ছেন ভাইরা তাহলে আল্লাহ পাক বললেন ওয়াল্লাইলি ইদা সাজা ওই নিঝুম নিস্তব্ধ রাতের কসম আমার আল্লাহ খেলে তারপরে বললেন ওয়াল্লাইলি ইদা সাজা মা ওয়াত্তাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আবুল আহমেদ স্ত্রী উম্মে জামিল বলেছিল মুহাম্মদ তোমার কাছ থেকে সবাই কি ছেড়ে পালিয়ে গেছে আল্লাহ তদুত্তরে বললেন মা ওয়াত্তাকা রাব্বুকা ওয়া মা ক্বালা হাবিব সবাই তোমার ছেড়ে চলে যেতে পারে কিন্তু আমি আল্লাহই তোমার সঙ্গে আছি জোরে বলো হাবিব সবাই তোমার ছেড়ে যেতে পারে আমি আল্লাহ তোমার সঙ্গে আছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আর হাবিব ইহ জগতের থেকে পর জগৎটা আমি আল্লাহ তোমার জন্য অনেক উত্তম বানিয়ে রেখেছি জোরে বলবেন না হাবিব ইহ জগতের থেকে আখিরি জগৎটা তোমার জন্য আমি উম্মত আপনার কিনা উত্তম বানিয়ে রেখেছি সুতরাং হাবিব ইহ জগতের থেকে পর জগতের আমি তোমার মালিক বানিয়ে রেখেছি একবার বলুন সুবহানাল্লাহ রাসূল সাহাবা হযরতে আপনার কিনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে বসে আছেন রাসূল বলছে বাবা সাহাবারা কিয়ামতের ময়দানে মাশরে আমি সমস্ত সাহাবাদের জন্য শাফায়াত করব টেনে 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 দয়ার জান্নাতে দেব কিন্তু খুব বুদ্ধিমান সাহাবা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে হুজুর আইয়াশফা লিয়াউমাল কিয়ামা হুজুর কিয়ামতের ময়দানে আপনি কি আমাদের শাফায়াত করবেন আল্লাহ রাসূল বলছে নাম হ্যাঁ তোমাদের শাফায়াত করব কিন্তু এই সাহাবা বলছে হুজুর লক্ষ লক্ষ কোটি 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 মতের ভিতরে আপনাকে পাবো কোথায় হুজুর আপনাকে পাবো কোথায় আল্লাহর নবী বলল উতলুবুনি আলা সিরাত প্রথম নম্বরে আমি রাসূলুল্লাহ আমাকে পুলসিরাতের কাছে তোমরা পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর পুলসিরাতের কাছে যাব কিন্তু পুলসিরাতের কাছে গিয়ে যদি আপনাকে না পাই হুজুর তাহলে আপনাকে কোথায় তালাশ করব রাসূল বলছে আলাল মিজান তাহলে মিজানের দাঁড়িপাল্লার কাছে চলে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কোটি কোটি গুনাহগার উম্মতানির পার করার জন্য দাঁড়িয়ে থাকে হুজুর যদি ওখানে না পায় আল্লাহ রাসূল বললেন ইন্না আতানাকাল কাউসার নিশ্চিত আল্লাহ আমাকে দেয়া করেছে কাউসারের মালিক বানিয়েছে হাউসে কাউসারের কাছে আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় মুসলমান বাবাজিরা শোনাচ্ছেন ভাইরা আজকে আমি আপনি কোন নবীর উম্মত হয়েছি যে নবী আরশে আজিমে গেল আল্লাহ বলছে হাবিব জুতো খুলবেন না আপনার জুতোর ধুলোয় আমার আরশ ধন্য হবে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো আপনারা জ্ঞানী সম্পন্ন মানুষ তাহলে রাসূলের মূল্য বেশি না আরশের মূল্য বেশি আরশের মূল্য বেশি আমার মুসলমান বাবাজিরা শুধু তাই নয় বিশ্বনবী আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন আল্লাহ কোরআনে বলেছে কুনতু নাবিয়াও আল্লাহ রাসূল বলছে আমি তখন নবী হয়েছিলাম ও আদম যখন নবী আদমকে আরে মাউন মানে পানি আর তিন মানে কাদা যখন ওনাকে পানি এবং কাদার সঙ্গে মিশ্র করে রেখেছিল রাসূল বলছে কুনতু নাবিয়াও আমি নবী মুস্তাফা তখন নবী হয়েছিলাম বলুন সুবহানাল্লাহ তখন আদম নবীকে তৈরি করা হয়নি আমার নবীকে আল্লাহ নবী করে রেখেছিল কারণ আদম নবীকে যখন জান্নাতে দেয়া হলো আর জান্নাতের ভিতরে নবী আদমের মনটা খারাপ আল্লাহ বুঝতে পেরেছেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর সঙ্গে সঙ্গে মা হাওয়াকে আল্লাহ বানিয়ে দিল আর আদম নবী মা হাওয়াকে ছুঁতে যাবে আল্লাহ বলছে লা ইয়ামাসসাহু ইয়া আদম হে আদম খবরদার হাওয়াকে ছুঁইবে না আল্লাহ কেন আল্লাহ আমার জন্য তো হাওয়াকে বানিয়েছেন আল্লাহ বলছে তুমি তোমার হাওয়াকে ছোঁয়ার আগে মোহরানা পরিশোধ করে নাও বলুন সুবহানাল্লাহ মোহরানা পরিশোধ করে নাও নবী আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ জান্নাতের ভিতরে আমি কি দিয়ে মোহরানা পরিশোধ করব মুসলমান করে ছেলেমেয়েরা তরুণেরা আব্বারা ও জওয়ানেরা ও আমার নবী পাকে আদর উম্মাতানিরা আল্লাহ নবী এই করে বাবা আব্বা জানা আলাইহিমুস সালাম আম্মা জানা হাওয়া আলাইহিমুস সালামকে এই করে ছুটে যায়
যাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার নবী আদম খবরদার যেন হাওয়াকে ছুতে যাবে না মোহরানা খানা পরিশোধ করে নাও আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন আল্লাহ পাক আমি জান্নাতের ভিতরে কি দিয়ে মোহরানা পরিশোধ করব ও আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার নবী আদম রে তোমাকে তৈরি করার আগে আউয়ালু মা খালাকাল্লাহু তামাম পৃথিবী তৈরি করার আগে আমার নবী পাকের নূর মোবারক তৈরি করেছি ও আমার নবী আদম শুনে রেখে দাও আমার সেই নবীর নামে মর্তবা তুমি যদি দরুদ শরীফ পড়ো আমি আল্লাহ কথা দিলাম তোমার জন্য হাওয়া আলাইহিস সালামকে আমি আল্লাহ হালাল বানিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা আরে আচ্ছা মাগো বলো দেখি রানী কেন কালো আরে সূর্য মামা কোথা হতে পেলে এত আলো আরে ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয় আর পাতা কেন সবুজ মাগো ফুলের মতো নয় আরে চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক আরে কোকিল কেন কালো এত ফর্সা কেন আর সারা বছর বেঙ্গুলি সব চুপি মেরে থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে থাকে আরে ভোরের বেলায় ঘাসের লাগাই শিশির কেন ঝরে আরে ভোরের বেলায় ঘাসের লাগাই শিশির কেন ঝরে আরে বিচি পাতা লাগলে কেন কাকি টিকিট করে আরে বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে আরে সিংহ কেন একলা বেতার সিংহ শিকার ধরে আরে পশু কেন কই না কথা মানুষ কেন কয় আরে বলো মাগো সবগুলো কেমন করে হয় আর মা এসে কই সোনার খোকা আছেন আল্লাহ তাআলা আর কোন ভায়া কোরেরি দ্বারা তারি লীলা খেলা দুর্গাল্লাহুম্মা আমার প্রিয় মুসলমান বাবাজিরা সমাজের ভাইরা আমি আপনাদের কাছে যে কথা শোনাচ্ছিলাম বিশ্বনবী রাসূলুল্লাহ আল্লাহ তো পাওয়ার দিয়েছিলেন বিশ্বনবী রাসূলুল্লাহর শুনে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়লাম মা হাওয়া আলাইহিস সালাম আব্বা জান আদমের জন্য হালাল হয়ে গেল বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবী পাকে আল্লাহ তো পাওয়ারফুল নবী বানিয়েছিলেন তাই বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন মান তুহাদু মান তুহিবু যে যার মুহাব্বত করে হাদিয়া দেওয়া লাগে আমি রাসূলুল্লাহ আমাকে যারা ভালোবাসবে কিয়ামতের ময়দানে মহশরে শাফাআত লাহু আমি রাসূলুল্লাহ আমার শাফাআত নসিব হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরে জমান কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আমরা রাসূলকে বিশ্বাস করি রাসূলকে মানি রাসূলকে মহব্বত করি ভালোবাসি একটা ইতিহাস আপনাদের কাছে বলি আপনারা প্রত্যেকে জানেন জগৎ ইতিহাস আপনার কিনা কলিকাতা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যিনি 12টি ভাষায় জ্ঞানে হয়েছিল যার নাম হলো ডাক্তার শিব সরস্বতী মহারাজ তিনি বললেন পৃথিবীর জমিনে যত বড় বড় ধর্মযাজক এসেছে বড় বড় ধর্মযাজকদের জীবন ইতিহাস কিনে আমি পড়েছিলাম একদা মনে পড়ে গেল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবন ইতিহাস আমি কিনে পড়ব তাই তিনি গভীর রজনীতে বিশ্বনবী রাসূলুল্লাহ জীবন ইতিহাস কিনে পড়তে হৃদয়ে সংশয় হলো করুণ বেদনায় তিনি কিতাবটা বুকের উপরে রেখে ঘুমিয়ে গেল কায়ে কামলিওয়ালা নবী মুস্তাফা জালের রহমত আমার নবী পাক থাকতে পারলো না গভীর রজনীতে ডাক্তার শিব সরস্বতী মহারাজের বাড়িতে পৌঁছে গেল জোরে বলো রাসূলের মুহাব্বত যদি আপনি অন্তরে রাখেন আল্লাহ চাইলে আপনার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে ডাক্তার শিব সরস্বতী মহারাজের বাড়িতে পৌঁছে গিয়ে নবী পাক হাতটা লম্বা করে দিয়েছে লম্বা করে দিয়ে বলল ডাক্তার তুমি আমার মুহাব্বতে গভীর রাতে কাঁদতে ঘুমিয়ে গেছো আমি কায়ে কামলিওয়ালা নবী মুস্তাফা থাকতে পারলাম না গভীর রাতে তোমার বাড়িতে চলে এলাম আমার নবীর সঙ্গে হ্যান্ডশেক করলেন মুসাফা করলেন ডাক্তার শিব সরস্বতী মহারাজ বললেন আমার জীবনে আমি বড়
উন্নত মানের সেন্ট আমি ব্যবহার করেছিলাম। রাসূলের হাতে হাত দেওয়ার পরে এমন এমন হাত থেকে ঘ্রাণ আর খুশবু জারি হলো, এই খুশবু ইতিপূর্বে আমি কোনোদিন ব্যবহার করি না। জোরে বলো, কারণ আমার রাসূলের ঘ্রাণ, আমার রাসূলের খুশবু ছিল আলাদা। ডাক্তার শিব শক্তি সুরুচি মহারাজ বারবার নাকে নাকে ঘ্রাণ নেয় আর কাঁপতে লাগলো। সকাল যখন হয়ে গেছে, জগৎ বিখ্যাত ইতিহাস, ওনার বিবির নাম ছিল শ্রোতা দেবী। শ্রোতা দেবী এসে দরজায় আঘাত করলো, স্বামী দরজা খুলুন, সকাল হয়ে গেছে, আপনার জন্য নাস্তা রেডি হয়ে গেছে। ঘরের ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তার শিব শক্তি সুরুচি মহারাজ বলছে, বিবি তুমি এখন বেদিন আছো, তোমার হাতে আপনার কিনা নাস্তা খাওয়া যাবে না। আমি এমন একজন মহামানবের জীবনী ইতিহাস কিনে পড়ছিলাম, গভীর রাতে বিশ্বনবী রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান বনে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গত রাতে কলেমা পড়ে মুসলমান বনে গেছি। শ্রোতা দেবী বলল, স্বামী বিশ্বনবী রাসূলুল্লাহ কখন এসেছিল? বলছে রাত্রি 12টার পরে। শ্রোতা দেবী বলল, ঠিক একই সময় প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকেও কলেমা পড়ে মুসলমান বানিয়ে গেছে। জোরে বলবেন না? মুসলমান করে ছেলে মেয়েরা, তোমরা আপনারা সুরুচি মহারাজ রাসূলের আদর্শ সারা মেনে নিলেন। ডাক্তার শিব শক্তি সুরুচি মহারাজ নাম পাল্টে নাম রাখলো ইসলামুল হক। বিবির নাম ছিল শ্রোতা দেবী, নাম পাল্টে নাম রাখা হলো আপনার কিনা খাদিজা হক। ওনার একজন সুশ্রীত যুবতী কন্যা ছিল, যার নাম ছিল ওয়াসফারা, নাম পাল্টে নাম রাখলো আয়েশা হক। সমাজে এত মিলাদ মাহফিল বাড়লো বাবা, সমাজের ভিতরে পরিবর্তন কোথায় শুনে উঠতে পারে না। রেখেছে হিকমত আলী, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশা করছে, তার নাম এখনো রেখেছে আদব আলী, দুজনকে দেখতে পাই না, তার নাম রেখেছে নজর আলী। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, অন্ধকারে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যায় না, তার নাম রেখে দিয়েছে জোসনা। ও মায়েরা খালা শুনে যান, রাতের বেলা আমি মাওলানা আবু সাইদ ভাই আপনাদের শরীয়ত সম্মত কয়েকটা কথা বলে যায়। ও যুবকেরা, ও আমার মায়েরা খালা, সমাজে পরিবর্তন ঘটান বাবা। সমাজে কি আগুন লেগে গেল, সমাজে এত জলসা জলবাল, কিন্তু আমাদের সমাজে কোনো পরিবর্তন নাই। সমাজে কোনো পরিবর্তন নাই। আমার মুসলমান বাবাজিরা, দাদি সকাল সন্ধ্যে কোরআন তেলাওয়াত করে, এখন নাতি জন্ম নিয়েছে, মেয়ে ছেলে তো কোরআনের মানে বোঝে না। আল্লাহ কোরআনে বলেছে হারাম আলাল খিনজির। এই মুসলমানেরা, তোদের জন্য শুকরের গোশতটা হারাম, কথা বলল না। এই মেয়ে ছেলে মানে লোক বোঝে না। যেই নাতি জন্ম নিয়েছে তা বলছে ওর নাম কি থাকবে? নামটা খিনজির আলী। কি নাম গো? খিনজির আলী। আরবিতে খিনজির মানে শুকর, আর আলী মানে বড়। নাম রেখেছে শুকরের বাচ্চা। কি নাম রেখেছে? বড় শুকরের বাচ্চা। ছেলেটা বেশ আস্তে আস্তে বড় হয়েছে। এখন ইমাম সাহেব বিয়ের সময় হয়ে গেছে, বিয়ে পড়াবে। ইমাম সাহেব এসে বলছে, খোকা আমার নাম কি? বলছে, হুজুর আমার দাদি কোরআনের ভাষায় নাম রেখেছে। কি নাম রেখেছে বাবা? বলছে, হুজুর আমার নাম হচ্ছে খিনজির আলী। ইমাম সাহেব মানে বলছে, চুল করে, আরে সর্বনাশ, তুমি তো বড় শুকরের বাচ্চা, এনা বাবা বিয়ে পড়ানো যাবে না। হুজুর কেন? বাবা তোমার যে নামটা রেখেছে খিনজির মানে হচ্ছে শুকর, আর আলী মানে বড় শুকরের বাচ্চা নাম রেখেছে বাবা, এ নামে বিয়ে পড়ানো যাবে না। ইমাম সাহেব আবার নাম পরিবর্তন করে নাম রাখলো আব্দুল্লাহ, আল্লাহ পাকের কৃত দাস ও গোলাম। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, আমি এই কথাটা আপনাদের কাছে বলতে এলাম যে রাসূলের আদর্শটা শিব শক্তি সুরুচি মহারাজ নিয়েছিলেন। সেই রাসূলের সুহবাত আর রাসূলের মোহাম্মত অন্তরের ভিতরে জমিয়ে নেন। বিশ্বাস করে আপনার জীবনে নামাজ রোজা কি হবে? বিশ্বনবী রাসূলুল্লাহর সুহবাত আর ভালোবাসা যদি আপনার প্রেম যদি আপনার ভিতরে থাকে, নিশ্চিত সেই নামাজ রোজা রাসূলের প্রেম আপনার পয়ের জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। জার্মানির একজন ডাক্তার, যদি কোনো কলেজ স্টুডেন্ট থেকে থাকেন ইতিহাস পড়বে, জার্মানির একজন ডাক্তার যার নাম হলো মিস্টার কুক। মিস্টার কুককে জার্মানির ছাত্ররা দাঁড়িয়ে তিনটে প্রশ্ন করেছিল, স্যার নাম্বার 1 তাহলে কোরআন
প্রসঙ্গে দ্বিতীয় নাম্বার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর প্রসঙ্গে তৃতীয় নম্বরে দিলেন ধর্ম প্রসঙ্গে তিনটে প্রশ্ন করা হয়েছিল। জার্মানি ডক্টর এক বাক্যে বলেছিল রিড দ্য হোলি কোরআন এন্ড ট্রেডিশনাল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার লাইনিং সাকসেসফুলি ইট ইজ মাই চ্যালেঞ্জ। আমি জার্মানি ডক্টর চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ আর থিওরি যদি কেউ মানতে পারে ও পাটা জান্নাতগামী হবে, ও পা কোনদিন জাহান্নামগামী হবে না। জোরে বলো রাসূলের আদর্শ যদি কেউ মানতে পারে আর রাসূলের ভালোবাসা যদি কেউ অন্তরে রাখতে পারে। আপনারা শুনেছেন বিশ্বনবী রাসূলের নামে প্রেমমূলক আপনার কিনা রচনা করা হয়েছিল ইউনিসেন্স মুসলিম। আপনার কিনা তৎকালীন পিরিয়ডে ভারতের বাদশা যার নাম ছিল খন্দকার রাজা, কেউ প্রতিবাদ করেনি। পাকিস্তানে দুইজন যুবক, একজনের নাম সালাউদ্দিন, অপরজনের নাম হলো জালাল আহমদ নুরউদ্দিন। একজনের বয়স ছিল 17 বছর, একজনের বয়স ছিল 18 বছর। এরা বলল যে রাসূল কিনা তৈরি করলে পৃথিবীর কুল কায়নাত হতো না, সেই রাসূলের নামে অবমাননাজনক কথা। সুতরাং আমরা ভারতের জমিনে যেই পরে দেখতে চাই জগৎ বিখ্যাত ইতিহাস সংরক্ষণে ইতিহাসের পৃষ্ঠা আলগা করে দেখুন, সংরক্ষণে লেখা আছে একদিন নয়, দুদিন নয়, 17 মাস 13 দিন ধরে পা পথে হেঁটে হেঁটে কলিকাতায় আপনার কিনা এই আলিপুরের জমিনে দুজন ব্যক্তি পদার্পণ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা এসেছেন বাদশা আটকালে স্পেশাল কোয়ার্টার রুমে বসে আছে। এরা দুজন সেন্সিকে গিয়ে বলছে বাদশার সঙ্গে দেখা করতে চায়। তাকিয়ে দেখছে মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে বলছে নো চান্স, যাওয়া যাবে না। যখনই বলেছে দুজন ব্যক্তি সেন্সিকে মেরে আটকালা ধাপ দেবে, আটকালে স্পেশাল কোয়ার্টার রুমে গিয়ে আওয়াজ দিচ্ছে দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। বাদশা আটকালে স্পেশাল কোয়ার্টার রুমে আছে। রাসূলের পিকচারটা ছেড়ে দেওয়া হলো। দেখো তুমি কি ফিল্ম তৈরি করেছো? বলছে হ্যাঁ। কেন ভালো হয়নি? বলছে ভালো তো মোটে হয়নি, শুধু পাকিস্তানের জমিকে আপনাকে প্রাইজ দেওয়ার জন্য এসেছি। বলছে দাও প্রাইজ দাও। যখনই প্রাইজ চেয়েছে জামার আস্তিন থেকে লিঙ্গ তোলার বার করে বিশ্বনবীর দুশমনকে দুনিয়ার জমি থেকে নিপতিত করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইতিহাস ভারতের জমিনে কলিকাতা আলিপুরে সর্বপ্রথম যে দুজন ব্যক্তির ফাঁসি হয়েছিল এই পাকিস্তানের দুইজন যুবক সালাউদ্দিন আর নুরউদ্দিনের ফাঁসি হবে পবিত্র বৃহস্পতিবার জুমার রাতে দুজনের ফাঁসি হবে। ভারতের কিছু বিচার মহোদয়রা মুসলিমরা থেকে বলল দেখো তোমরা যে দুজনকে হত্যা করেছো তোমরা আপনার কিনা ম্যাজিস্ট্রেটের সম্মুখে দাঁড়িয়ে বলল হত্যা আমরা করি নাই, নালে ভারতের জমিনে টুপিওয়ালা দাঁড়িয়ে একটা উজালা হয়ে যাবে। যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলো হে পাকিস্তানের দুইজন যুবক তুমি কি ভারতের বাদশাকে হত্যা করেছো? এরা দুজন দাঁড়িয়ে বলল কুসুম বিল্লাহ, খোদার কসম করে বলি যে নবীর জন্য পৃথিবীর কুল কায়নাত আল্লাহ তৈরি করেছে সেই নবীর নামে অবমাননাজনক কথা আমরা সহ্য করে থাকতে না পেরে আমরা দুজন ভারতের বাদশাকে হত্যা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান করে ছেলেমেয়েরা তরুণেরা আপনারা ও যুবকেরা ও আমার নবী পাকে আদা উম্মাত উম্মাতানিরা সালাউদ্দিন আর নুরউদ্দিনের বাবা পবিত্র জুমার রাতে পবিত্র বৃহস্পতিবারের রাতে বাবা সালাউদ্দিন আর নুরউদ্দিনের ফাঁসি দেওয়া হবে। সালাউদ্দিন আর নুরউদ্দিনের ফাঁসি দেওয়ার আগে সরকারি কারণ হলো ওই ব্যক্তির কিছু চাহিদা আছে কিনা। সালাউদ্দিন আর নুরউদ্দিনকে জিজ্ঞাসা করলো ও পাকিস্তানের যুবক বলো বলো তোমাদের কি চাহিদা আছে বলো বলো। সালাউদ্দিন আর নুরউদ্দিন বললেন ও ভারতের বিচারকরা আমরা সালাউদ্দিন আর নুরউদ্দিন জানিয়ে দিলাম আমরা শেষ সময়ে দুইটা জায়নামাজের পাটি আমরা পানি চাই। পানি দেওয়া হলো বাবা, দুজনে উঁচু বানিয়ে নিলেন। আমাদের মুসলমান দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক মাজিদের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী বান্দা বান্দীগণেরা আস্তাইনু তোমরা চাও বিসবরি ওয়াস সালাহ, একটা হলো নামাজ অপর হলো সবরের মাধ্যমে। ও সালাউদ্দিন আর নুরউদ্দিন দোয়াখানা সমাধা করলেন। সালাউদ্দিন আর নুরউদ্দিন দোয়াখানা শেষ করলেন। আপনার কিনা দেখা গেল দুজনের ফাঁসি দেওয়া হবে বাবা। কালো পর্দা চোখে ফেলে দেওয়া হলো, কালো পর্দা চোখে ফেলে দেওয়া হলো। ফাঁসি ছড়িটা মাথার কাছে এসে গেছে। অবাক করা দৃশ্য দেখা গেল বাবা। তখন সালাউদ্দিন আর নুরউদ্দিন নিজকে মিশে হাসতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বীর পুরুষ
পুরুষের মতো ফাঁসির দড়ি মাথার কাছে চলে এসেছে, তখন মিচকে মিচকে হাসছে। হাবাবু, আপনাদের ভিতরে আপনারা জ্ঞানী সম্পন্ন মানুষ, ধরুন একজন ব্যক্তির ফাঁসির অর্ডার হয়ে গেছে আর ফাঁসির দড়িটা মাথার কাছে এসে গেছে, ওই সময় যদি 10টা সিদ্ধ ডিম দিয়ে বলি বলি খাও, কি বলবে? আমার ভালো লাগে না। তার মানে কি লাইন বিরাট খারাপ, কথা ঠিক কি না? লাইন বিরাট খারাপ। দুজনের ফাঁসির দড়ি মাথার কাছে এসে গেছে, তখন ও মিচকে মিচকে হাসছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হাসি বন্ধ করো, দুজনকে নামাও। দুজনকে নামানো হলো। বাবা ফাঁসির দড়ি মাথার কাছে এসে গেছে, তখন তোমরা মিচকে মিচকে হাসছিলে, কারণটা কি? মিচকে মিচকে হাসছিলে কারণটা কি? সালাউদ্দিন নুরউদ্দিনের যত তারা প্রশ্ন করে, তত সালাউদ্দিন নুরউদ্দিনের হাসি বেড়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান করে ছেলেমেয়েরা, তরুণেরা, আব্বারা, ও যুবকেরা, ভারতের পিতা মহাবীরা অবাক হয়ে গেল। সালাউদ্দিন নুরউদ্দিন দিয়ে জিজ্ঞাসা করলেন, ও পাকিস্তানের যুবক, বলো না কেন তোমরা মিচকে মিচকে হাসো, কি হয়েছে বলো না? এরা বলতে লেগেছে, ও ভারতের পিতা মহাবীরা, যে নবীর জন্য ঘর ছাড়লাম, যে নবীর জন্য আপনার কিনা বাড়ি ছাড়লাম, বিবি বাচ্চা কাচ্চা মহাব্বত ত্যাগ করলাম, আমাদের ফাঁসি দড়িটা যখন মাথার কাছে এসে গেছে, গায়ে গামলিওয়ালা নবী মুস্তাফা, আমার নবী পাক, আল্লাহ পাকের প্রথম আসমান থেকে আওয়াজ দিল, আয় বাবা সালাউদ্দিন, আয় বাবা নুরউদ্দিন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোদেরকে কাছে না পাওয়া পর্যন্ত আল্লাহ নবী জান্নাতের ঠান্ডা মেওয়া নিয়ে আমাদেরকে স্বাগতম আহলান সালাম জানায়। আয় বাবা সালাউদ্দিন নুরউদ্দিন, তোদেরকে কাছে না পাওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জান্নাতের ঠান্ডা মেওয়া আমি রাসূলুল্লাহ ভক্ষণ করব না। সালাউদ্দিন নুরউদ্দিন জানিয়ে দিল, ওরে ভারতের পিতা মহাবীরা, যে নবীর জন্য জীবন দিতে লাগলাম, ওই গায়ে কামলিওয়ালা নবী মুস্তাফা বারবার করে ডাক দিয়ে বলে, ওরে সালাউদ্দিন নুরউদ্দিন চলে এসো, আমি রাসূলুল্লাহ একসঙ্গে জান্নাতি ঠান্ডা মেওয়া আমরা তিনজনে মিলে ভক্ষণ করব। একটু জোরে বলে বলে সুবহানাল্লাহ। রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় সালাউদ্দিন নুরউদ্দিন এই ভারতের জমিনে জীবন দিয়ে গেল। জোরে বলে অনেকে বলবেন মাওলানা আবু সাইদ সাহেব গাঁজাফিরি গল্প দিতে এসেছে, চলে যান। আগামীকাল সকালে অ্যাড্রেস বলে দিলাম, পাক সার্কাস আপনার কিনা আগামীকাল সকালে শিয়ালদার আগে যে পাক সার্কাস স্টেশন আছে, পাক সার্কাস স্টেশনে নামবেন, নেমে ওখানে 1 নম্বর যে আপনার কিনা কবরস্থান আছে, 7.5 বিঘা জমি আপনার কিনা এরিয়া করে ঘেরা আছে, যেটাকে গোবরা নামে খ্যাত, এই গোবরা নামে খ্যাত কবরস্থানের ভিতরে পাকিস্তানের 2 জন যুবক সালাউদ্দিন নুরউদ্দিনের লাশটা আজ পর্যন্ত মাজার মুকাদ্দাসটা অবস্থিত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন নুরউদ্দিনের লাশ আপনার কিনা ওই মাজার মুকাদ্দাস আজ পর্যন্ত ওই গোবরার ভিতরে, পাক সার্কাসের জমিনে আপনার কিনা ওই গোবরার ভিতরে অবস্থিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, এই সালাউদ্দিন নুরউদ্দিন ভারতের জমিনে সে রাসূলের ভালোবাসায় জীবন দিয়ে গেল। কথা বললেন না? অনেকে আছে আমার রাসূলের আগে বিশ্বাস করে না, যেটাকে শহীদ সদস্যজি মহারাজের বাড়িতে বিশ্বনবী রাসূলুল্লাহ গভীর রাতে এসেছে, এটাকে বিশ্বাস করা যায়? এরকম কিছু মানুষের বিয়ারা আকীদা আছে, এরা বিশ্বাস করে না। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, সুরক্ষার ভাইরা, আমি আপনাদের এখানে একটা কোরআন থেকে দলিল দিয়ে দিই। কোরআন শরীফের 30 পারা সূরার নাম হলো সূরা ফিল, অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা। এই সূরাটা আপনারা প্রত্যেকে জানেন। এই সূরা ফিল আরবিতে ফিল মানে হলো হাতি। আল্লাহ এই সূরাটা হাতির নামে নাযিল করেছে, জানেন? আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, আর আল্লাহ পাক তৈরব আবাবিল ছোট ছোট ক্ষুদ্রতম পাখি পাঠিয়েছিল। তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে কানকিল ইমাম, তাফসীরে বাইজি, তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখুন, তাফসীরের ভিতরে এসেছে এক একটা পাখির কাছে 3টে করে পাথর ছিল। নাম্বার 1 ছিল ডান বাজুতে, নাম্বার 2 ছিল বাম বাজুতে, নাম্বার 3 ছিল ঠোঁটে। এই 3টে করে পাথর নিয়ে এরা জনশূন্য আকাশে উঠতে লেগেছে, আর উপর থেকে পাথর বর্ষণ করে আব্রাহার বাদশা সৈন্যরা বজ্রের মতো আঘাত হয়ে মারা যায়। অর্থাৎ এই যে হাতি হস্তি বাহিনীর ঘটনাটা, তখন রাসূল পৃথিবীর জমিনে জন্ম নেননি। আল্লাহ পাক বলছেন আলাম তারা
নবী তুমি কি দেখো নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আমি আল্লাহ কেমন করে হস্তি বাহিনী দিগকে ধ্বংস করেছিলাম অর্থাৎ আল্লাহ পাক বলছে আমার রাসূলকে আমি রূহানি হালাতে ওই হাতি বাহিনীর ঘটনাটাও দেখিয়েছিলাম জোরে বলে আল্লাহ পাক হাবিবকে এই হস্তি বাহিনীর ঘটনাটা আমার আল্লাহ পাক আমার রাসূলকে দেখিয়েছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় মুসলমান বাবাজিরা সমাজের ভাইরা সুতরাং এই নবীকে আল্লাহ তো পাওয়ার দিয়েছে রাসূলের যদি মহব্বত আর ভালোবাসা বিন্দুমাত্র থাকে তবে খবরদার ভুল করে রাসূলের সঙ্গে যেন বেয়াদবিমূলক কোনো কথা বলবেন না অনেকে আছে নবী আমাদের মতো মানুষ বলে খবরদার বলবেন না কারণ সাহাবা হুজুররা আল্লাহর রাসূলকে এত মানতেন এত বিশ্বাস করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে কিছু বলে দিলে সাহাবা হুজুররা সেটা সত্য মিথ্যা সঙ্গে সঙ্গে মেনে নিত বলুন সুবহানাল্লাহ তাই আপনারা গুরাবাতুল আরব অর্থাৎ আরবের সবথেকে কালো মানুষের ঘটনা আপনারা শুনেছেন তবে একটু টাচ করি আল্লাহর রাসূলের কাছে হযরত সাদ সালামী এসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি গুরাবাতুল আরব আরবিতে গুরাব মানে হলো গুরাব মানে হচ্ছে কাক আর আরব মানে একটা ক্যান্টিন একটা দেশ কথা বললেন না ক্যান্টিন একটা দেশ সুতরাং আরাবাতুল গুরাব বলা হয়েছে আপনার কিনা আরবের কাক অর্থাৎ কালো এত কালো কাকের থেকে কালো তাই গুরাবাতুল আরব বলা হয়েছে আরবের সবথেকে কালো মানুষটা যার বিয়ে হচ্ছে না আল্লাহর রাসূলের কাছে যেই করে বলছে হুজুর আমার বিয়ে হচ্ছে না আরবের কোনো মহিলা আমাকে পছন্দ করছে না আল্লাহর নবী নিজে হাতে একটা খত লিখলেন একটা চিঠি লিখে ওই সাদ সালামীর হাতে দিয়ে বলছে যাও মদিনার জমিনে আমর বিন ওয়াহাবের বাড়িতে চলে যাও আমর বিন ওয়াহাবের বাড়িতে গিয়ে চিঠিটা ধরিয়ে দাও একবার জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলের আদর্শ রাসূলের মুহাব্বত রাসূলের ভালোবাসা ইনাদের জীবনে ছিল হযরত সাদ সালামী চিঠিটা নিয়ে হযরত আমর বিন ওয়াহাবের বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ করলো দরজা খুলে দেওয়া হলো গুরাবাতুল আরবের কালো মানুষটা হাজী চিঠিটা হযরত আমর বিন ওয়াহাব পড়ে ফরফরটি ভোল্টেজের মতো জ্বলে উঠেছে দেখছেন যে আমর বিন ওয়াহাবের কন্যার বিয়ের পয়গাম হযরত সাদ সালামীর জন্য রাসূল নিজে হাতে লিখে পাঠিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাই ছেলেমেয়েরা তরুণেরা আপনারা ও ও আমার নবী পাকে আদর উম্মাতুম্মা বানিয়া শুনলে অবাক হয়ে যাবেন বাবা হযরত সাদ সালামী ওই চিঠিখানা নিয়ে আমর বিন ওয়াহাবের হাতে দিয়েছেন হযরত আমর বিন ওয়াহাব বাবা চিঠিখানা যেই না পড়েছে ফরফরটি ভোল্টেজের মতো জ্বলে উঠল এই গুরাবাতুল এই কারণে কারো মানুষ তুমি বিয়ের পয়গাম নিয়ে এসেছো আমার মেয়ে হলো মদিনার জমিনে সবথেকে সুশ্রীত যুবতী কন্যা মুসলমান হযরত আমর বিন ওয়াহাবের কন্যা যার নাম ছিল হুরে মদিনা মদিনার সবথেকে সুন্দরী রমণী ওই সুন্দরী রমণীর বিয়ের পয়গাম দিয়েছেন আল্লাহ নবী সবথেকে আরবের কালো মানুষটা ও যুবকেরা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় হযরত সাদ সালামীকে বাবা তুতু করে দাঁড়িয়ে দিল সাদ সালামী চিঠিখানা নিল সাদ সালামীর এত বিশ্বাস ছিল সাদ সালামী মনে মনে করে আল্লাহ যেখানে রাসূলের চিঠি ফিরে যাই আমি সাদ সালামী আজীবনে কোনোদিন বিবাহ হবে না হযরত সাদ সালামী বর্ণনা দিলেন আমি আস্তে আস্তে করে ফিরতে লাগলাম হযরত সাদ সালামী যখন ফিরে আসে ও যুবকেরা হযরত আপনার কি নাম আমর বিন ওয়াহাবের কন্যা হুরে মদিনা পিছন থেকে আওয়াজ দিল কি সাদ সালামী ও সাদ সালামী দাঁড়িয়ে যাও হযরত সাদ সালামী দাঁড়িয়ে গেল হাতে তোমার ওটা কি আল্লাহ নবী লিখিত একটা খত আছে আমার হাতে ও যুবকেরা ওই খতখানা নিয়ে পড়ে দেখলেন ও মদিনার জমিনে আমর বিন ওয়াহাব আমি নবী পাক তোমার কন্যার জন্য এই পাত্রটাকে পাঠিয়ে দিলাম ও যুবকেরা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় হযরত সাদ সালামী বাবা ওই চিঠিখানা দেওয়ার পরে হযরত আমর বিন ওয়াহাবের কন্যা আপনার কিনা হুরে মদিনা যখন বললেন পড়ার শেষে হযরত হুরে মদিনা আমর বিন ওয়াহাবকে জানিয়ে দিলাম ও আমার আব্বা আমি হুরে মদিনা কথা দিয়ে দিলাম যেখানে রাসূলের চিঠি এসেছে আমি আপনার
আমরা জানিয়ে দিলাম এই বিয়েতে আমি সম্মতি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মেয়েরা বাবা মা যদি পছন্দ করে দেয় সে পাত্র পছন্দ হয় না। হযরতে আপনার কিনা আমর বিন ওয়াহবের কন্যা বললেন, আব্বা জান আল্লাহ রাসূলের লিখিত চিঠি যদি ফেরত দেই আর কিয়ামতের ময়দানে মহাশরে যদি আল্লাহ পাক বলে আমার হাবিবের চিঠিটাকে তুমি অমান্য করেছিলে, আমি আল্লাহ তোমাকে দেখতে সুন্দর করেছিলাম, সুতরাং এই কিয়ামতের ভয়ে আব্বা আমি কথা দিলাম এই কালো মানুষটাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা আব্বারা ও যুবকেরা, হযরত সালামী বিয়ের পয়গম খানা পেল বাবা। বিয়ের যখন আপনার কেনা সম্মতি খানা পেয়ে গেল, হযরত সালামী দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 আল্লাহ নবী দরবার হাজির হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা সালামী কি খবর বলো না বাবা। হযরত সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার চিঠি পাওয়া মাত্র, হুজুর আপনার চিঠি পাওয়া মাত্র আমার বিনয়ের কন্যা বিয়েতে সম্মতি দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বিবাহ করব, আমার কাছে ইয়া রাসূলুল্লাহ চারানা কানা করি পয়সা নাই। আল্লাহ নবী বলল, বাবা সালামী এই তোমার বিয়ে হচ্ছিল না, বিয়ের বন্দোবস্ত করে দিলাম, আবার বলছো আমার কাছে অর্থ নাই পয়সা নাই। আল্লাহ নবী যখনই বলেছে সালামী লজ্জিত হয়ে গেছে, মাথাটা নিচু করে আছে। হযরত আবু বকর উমর উসমান দাঁড়িয়ে বলল, হুজুর এর বিয়ের বাজারে যা সরঞ্জাম লাগবে আমরা কিছু কিছু করে অর্থ দিয়ে অন্তত বিয়েটা কমপ্লিট করে দেই। এক বছর বলুন সুবহানাল্লাহ। হযরত সালামীর বিবাহ হবে, হঠাৎ করে দেখা গেল যুদ্ধের দামামা বেজে গেছে। সালামী মদিনার বাজারে বিয়ের বাজার করতে গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে। আল্লাহর নবী সাহাবারা দৌড়ে চলে গেছে, রাসূলুল্লাহ চলে গেছে, খবরদার যেন আমার সালামীকে জানাবে না এই যে যুদ্ধের দামামা বেজে গেছে, আমার সালামী যেন না জানে, কারণ যদি সালামী এই বিয়ে ভেঙে যায় কি মরণ পর্যন্ত আর কোনোদিন সালামীর বিবাহ হবে না। সাহাবা হুজুরা আল্লাহর নবী সহ যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। হযরত সালামী মদিনার জমিনে বাজার করছেন, হঠাৎ করে কানে আওয়াজ এলো যুদ্ধ তামামা বেজে গেছে। সাহাবা হুজুরা সবাই চলে গেছে। সালামী বললেন, এই বাজারের টাকাটা নিয়ে কি করলো, একটা খাল আর একটা তরবারি নিয়ে বলল, আমার জীবনের বিবাহ করব না, যেখানে ইসলাম লিখিয়ে দেবে মক্কার কুফারে কুরাইশরা আমার রাসূলের উপরে আঘাত হানবে, আমি সালামী সহ্য করে থাকতে পারবো না। সঙ্গে সঙ্গে সালামী মুখে একটা পর্দা বেঁধে নিয়ে সালামী যুদ্ধের আপনার কিনা সরঞ্জাম যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। যে বলো মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা আব্বারা ও যুদ্ধের ময়দানে পৌঁছে গেল বাবা, বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। আপনার কিনা দেখা গেল হযরত সালামী চিনতে পারবে বলে বাবা মুখে একটা পর্দা বেঁধে নিলেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে বাবা, হঠাৎ করে লক্ষ্য করে দেখে আল্লাহ নবী শ্বশুরকে মক্কার কুফারে কুরাইশদের সঙ্গে যুদ্ধ করতে বাবা সালামী আপনার কিনা ঘোড়া পৃষ্ঠদেশ থেকে জমিনের নিচে পড়ে গেল, আর সালামী মুখের কাপড়টা সরে গেল। আল্লাহ নবী শ্বশুর দেখা হয়ে গেল, বাবা সালামী তুমি যুদ্ধের ময়দানে কখন এলে বাবা? বাবা সালামী তোমার তো যুদ্ধের সংবাদ শোনা হয় না। ইসলামটাকে মিটিয়ে দেবে, ইসলামটাকে শেষ করে দেবে। আমি সালামী নতুন আপনার কিনা বিবিকে নিয়ে মহব্বত ভালোবাসা করবো, সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই বাজারের টাকাগুলো দিয়ে আমি আপনার যুদ্ধের সরঞ্জামগুলো কিনে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, ও সালামী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি নবী পাক জানিয়ে দিলাম বাবা সালামী
তুমি আমার মুহাব্বত যুদ্ধের ময়দানে এলে কিয়ামত ময়দানে মহাশয় আমি রাসূলুল্লাহ তোমাকে সুপারিশ করে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে জানি আমি আমার নবী নাই গো ভুবনে, তবু সদাই মন যে আমার সেই দিকে টানে। বাঁচতে যদি না পারা যায় বেলালি ভালোবাসা, আর মরুর বুকে মিটিয়ে দেখি তোমায় দেখার আশা। কত ভালোবেসেছিল হাবশী দেশের মানুষ, আর কত যোজনা দিয়েছিল হয়ে গেল বেহুশ। তবুও বলাল ছাড়িনি কোরআন, ছাড়িনি নবীর নাম। আমরাও সেই প্যারা নবীর জানাই হাজার সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, সোনাচ্চাঁদ ভাইয়েরা, তো আমি যে কথা বলছিলাম যে রাসূলের সোহবত, রাসূলের মুহাব্বত যদি অন্তরে থাকে কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহ রাসূল বলেছেন আমার শাফায়াত নসিব হয়ে যাবে। সত্যিকারের সন্ধ্যা থেকে আপনারা যে ধৈর্যের পরিচয়, যে মাহফিলটাকে সুন্দর একটা রমরমা পরিবেশ নিয়ে আপনারা বসে আছেন, বাস্তবে আপনারা রাসূলকে মুহাব্বত করেন, ভালোবাসেন, তাই এই জায়গায় রাসূলের মুহাব্বতে, রাসূলের ভালোবাসে আপনারা বসে আছেন। বিশ্বাস করেন, গত পরশু দিন আমার জলসা ছিল গঙ্গাসাগর, জায়গাটার নাম হচ্ছে ঘোড়ামারা, বুঝলেন না? একটা ছোট দ্বীপ, সেখানে গিয়েছি। আজ এখনো পর্যন্ত বিদ্যুৎ যায়নি, কথা বললেন না? আমি 3 বছর ওই প্রোগ্রামে যাচ্ছি, এবছর গিয়েছিলাম ওই ঘোড়ামারা জায়গাটার নাম। তো ছোট একটা দ্বীপ, মানে আইলাই ভেঙে ভেঙে সব সাগরে চলে গেছে, কথা বললেন না? তো ওখানে মানুষের যে মন মানসিকতা, রাসূলের যে মুহাব্বত, বললে বিশ্বাস করবেন না, গ্রামের সম্ভবত একটা পুরুষ ওই মাহফিল থেকে ওঠে না, এরকম মনে হয়। তো আমি লাস্ট বক্তা ছিলাম, আমি ছিলাম মাওলানা নুরউদ্দিন সাহেব, মানে ঈশ্বরীপুর। আর আপনার কিনা ওই ইসলামউদ্দিন সাহেব ছাড় একজন বক্তা ছিল। তো আমার প্রিয় মুসলমান বাবাজিরা, সোনাচ্চাঁদ ভাইরা, তাদের যে রাসূলের ভালোবাসা, মুহাব্বত, দরুদ শরীফ ধরেছি, এতটা দরুদ শরীফের মানে আবেগে দরুদ শরীফ পড়ছি, আমি অবাক হয়ে গেছি যে আল্লাহ কোন জায়গায় এসেছে। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, যে বক্তা হচ্ছে তাদের কাছে কাঁচার বলছে হুজুর আমাদের প্রতি বছর এটা ভেঙে যায়, আপনারা এসেছেন, প্রত্যেকে থেকে বেশি দোয়া করে তবে নামবেন। আমার বাবাজিরা, ভাইয়েরা, কথা হলো আল্লাহ তাদের তুলনায় আমাদেরকে অনেক ভালো রেখেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। রাসূলের মুহাব্বত একদিকে, অপরে আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের ইবাদতে আমার আপনার জীবনটা কাটাতে হবে। কারণ আমরা কেউ ছিলাম না, আছি, থাকবো না। আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। আমার আপনার দুনিয়ার জগৎ ছেড়ে পরলোক গমনে যেতে হবে। এখনো জগৎ ছেড়ে আমার আপনার পরলোক গমনে যেতে হবে, এই চিন্তা চেতনা আমাদের রাখতে হবে। কারণ আমরা আসার আগে 3টে স্তর ছিল। নাম্বার 1 ছিল আলেমে আরওয়াহ, অর্থাৎ রূহ জগতে আমরা প্রত্যেকে ছিলাম। আজকে যেমন আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় সমবেতভাবে আছি, ঠিক আল্লাহ এরকম আলেমে আরওয়াহ রেখেছিল। আল্লাহ পাক বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা প্রত্যেকে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। দাসত্বর গোলামি করবে একটা অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম। কিন্তু আজকে পৃথিবীর জমিনে আসার পরে দুনিয়ার ইসকে মুহাব্বতে পড়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা ভুলে গেছে। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংসপ্রাপ্ত সেই সমস্ত মানব জাতি আল্লাযী জামা আমালা ওয়া আতারা, যারা দুনিয়ার জমিনে মালকে সঞ্চয় করে, ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা, এবং মনে করে মাল আমার কাছে চিরস্থায়ী থাকবে। আল্লাহর কালাম বলছে কাল্লা, কখনো না, লাইম বাজান্না ফিল হুতামা, এদের ঠিকানা হবে হুতামা। ওয়া মা আদরাকা আল হুতামা, আল্লাহর কালাম বলছে হুতামা কি জিনিস তোমরা জানো? নারুল্লাহিল মুকাদ্দাস, সেটা হলো
আল্লাহ পাকের প্রজ্বলিত অগ্নিকুণ্ড জাহান্নাম। পৃথিবীর জমিনে যারা টাকা টাকা করবে, অর্থ সম্পদের মোহে পড়বে, আল্লাহ বলছে এদের জন্য একটা স্পেশাল জাহান্নাম তৈরি করে রেখেছি, ওই জাহান্নামটার নাম হলো হুতামা। সুতরাং আমার প্রিয় মুসলমান বাবাজিরা, আপনাদের কাছে অনুরোধ করে যাব, পাশে মসজিদ আছে, আপনারা যে জলসা দিয়েছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ রইল, আপনারা ইনশাআল্লাহ আগামীকাল থেকে প্রত্যেকে বাজামাত নামাজ আদায় করার চেষ্টা করবেন, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন। কারণ জামাতে যদি নামাজ আদায় করেন 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আবার কিছু কিছু মানুষ অতিরিক্ত জানতে জানতে এত জ্ঞানী হয়ে যায়, দেখবেন নিজের মহল্লা ছেড়ে অপর মহল্লায় নামাজ পড়তে যায় না? খবরদার, এই হাদিস আছে আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবা হুজুর এসেছে, আন রাজুলুন, একজন ব্যক্তি এসেছে, বলছে ইয়াকুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইলা, হুজুর একজন ব্যক্তি আছে সারা রাত ধরে নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, ওয়ালা ইয়াশাদুল জুমা ওয়াল জামা, কিন্তু ওই ব্যক্তি জুমা এবং জামাতে শরীক হয় না। হুজুর এর ব্যাপারে আপনি ফয়সালা দেন। আল্লাহর নবী কিছু সময় চুপ করেছিলেন, তারপর বললেন ফাকালা, আল্লাহর নবী বললেন ফাফিল নার, ওর ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। চেষ্টা করবেন নিজের মহল্লার ভিতরে নামাজ আদায় করার। কারণ আল্লাহ রাসূলের কাছে একজন অন্ধ সাহাবা এসে প্রশ্ন করছেন, ফাতেমা আয়েশা দুটো চোখে দেখতে পায় না হুজুর, তো অন্ধ সাহাবী দুটো চোখে দেখতে পায় না হুজুর, তাহলে কি আমার মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতে হবে? আল্লাহর নবী বলল, বাবা মসজিদ থেকে তোমার বাড়ির দূরত্বটা কত? মসজিদ থেকে কি আদিনা ভবনী তোমার কানে যায়? বলছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ যায়। আল্লাহর নবী বলল, তোমার জামাতে নামাজ পড়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। ওই অন্ধ সাহাবা একটা পদ্ধতি অবলম্বন করলো। কি করলো? পাটের দড়ি খনন করে মসজিদে নববী শরীফ থেকে নিয়ে মসজিদে নববী শরীফের পিলারের গায়ে বেঁধে দিল, আর নিজের আপনার কিনা ঘরে আপনার কিনা একটা পোস্টারের গায়ে বেঁধে দিয়েছে, দিয়ে ওই অন্ধ সাহাবা শুয়ে আছে। যখন ফজরে আজান হয়ে গেছে, তাড়াতাড়ি করে বিবিরে বলল, পানি দাও, সুন্দর করে ওযু গোসল আপনার কিনা হয়ে ওই পাটের দড়ি আস্তে আস্তে করে ধরে মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের ছেলে মেয়েরা, তরুণেরা, আপনারা ও যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মাদানিয়া, সারা জীবন জলসা দিনে হবে না বাবা, সারা জীবন জলসা শুনলে হবে না বাবা। আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক মানব জাতিকে পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানালেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বললেন, আমি জিন ইনসানকে পাঠালাম একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক জানিয়ে দিল, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মসজিদে যখন আযান হয়ে যায় বাবারা, ওই অন্ধ সাহাবা থাকতে পারল না, ওই পাটের দড়ি ধরে ধরে বাবা মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেল। আল্লাহ নবী ইমামতি দেন, মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা বসে আছেন। আল্লাহ নবী ফরমালেন, ও আমার সাহাবীরা, বাবা কোন সাহাবা উঠবে না, আমি নবী পাক জানিয়ে দিলাম, আজ তোমাদের আমি নবী পাক জান্নাতি বান্দাকে দেখাবো। আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেল, আল্লাহ নবীর দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা তাকিয়ে দেখো, ওই যে ডান দিকে পেয়ারে গায়ে যে ব্যক্তি আপনাকে রেখে লাম দিয়ে বসে আছে, উনি বলেন আল্লাহ পাকের জান্নাতি বান্দা। ও আল্লাহ নবী সাহাবারা তাকিয়ে দেখছেন, বাবা আমাদের গ্রামে সেই অমুকজন যিনি হলো অন্ধ, ওই অমুকজন ব্যক্তি বসে আছে। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই ব্যক্তি কি এমন কাজ করেছে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবারা গতকাল আমার কাছে জানতে এলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি অন্ধ সাহাবা, আমি দুটো চোখে দেখতে পাই না, আমার কি জামাতে নামাজ পড়া লাগবে? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা হ্যাঁ নামাজ পড়া লাগবে। ও আমার সাহাবীরা, ওই সাহাবার ভিতরে বাবারা আল্লাহর এমন ভয় ঢুকে গেল, আল্লাহর এমন খৌফ এসে গেল, ওই অন্ধ সাহাবা বাটে দড়ি বলন করে মসজিদে নববী শরীফে ফজরের নামাজটা জামাতে আদায় করল। আল্লাহ পাক হযরত জিবরিল মারফতে জানিয়ে দিল, ও আমার প্রিয় নবী
আমি আল্লাহ পাক এতই বান্দার প্রতি খুশি হলাম, ওই বান্দার নামটা আমি আল্লাহ পাক জান্নাতের দপ্তরে লিখে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাকের মহব্বতে ভালোবাসায় যদি আমি আপনি জামাতে নামাজ আদায় করি, নিশ্চিত আল্লাহ আমার দয়ার জান্নাত দিতে পারে না, জান্নাত দিতে পারে। এই জন্য জামাতে কোন থেকে তাকিদ দেবেন। আল্লাহ নবীর একজন সাহাবা হযরত আব্দুল্লাহ জামাতে নামাজ পড়ে দোয়া না করে বাড়ি চলে যায়। সাহাবা হুজুর বলেন, হুজুর আপনার আব্দুল্লাহ জামাতে নামাজ পড়ে তড়িঘড়ি করে আসে, তড়িঘড়ি করে বাড়িতে চলে যায়। আল্লাহ নবী বললেন, নিশ্চিত কোনো ব্যাপার থাকতে পারে, ঠিক আছে আগামীকাল সকালে আব্দুল্লাহর বাড়িতে যাওয়া হবে। ঠিক ওই সকালে ফজরে জামাতে নামাজ আদায় করেছে, কিন্তু আব্দুল্লাহ আবারও বাড়িতে চলে গেছে। আল্লাহ নবী নামাজ সমাপন করে সাহাবা হুজুরদেরকে নিয়ে গেলেন। আব্দুল্লাহর বাড়িতে গিয়ে দরজা আওয়াজ করলো, বাবা আব্দুল্লাহ দরজা খুলে দাও। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। দ্বিতীয়বার ডাকলো, কোনো আওয়াজ এলো না। তৃতীয়বার ডেকেছেন, আমার নবী পাক ডাকার পর কোনো আওয়াজ এলো না। হযরত উমর খুব রাগী মানুষ। হযরত উমর কোন যে উমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান যেত না। কোন উমর যে উমর রাস্তা দিয়ে হেঁটে আসছে, একজন মদ্যপায়ী মদের বোতল নিয়ে আসছে, হযরত উমরকে দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর আসছে, এই মদ্যপায়ী মদের বোতলটা কবরের ভিতরে চেপে বলছে, আল্লাহ এই মদের বোতলটা আপনি দুধে পরিণত করে দেন, আজ জীবনে মদ খাবো না। এই খৌফে এলাই ভয় নিয়ে যেই না বলেছে, হযরত উমর দূর থেকে দেখেছে মদ আপনার কিনা মদ্যপায়ী আসছে। হযরত উমর কাছে গিয়ে বলছে, মদের বোতলটা বার কর। মদের বোতলটা যেই বার করেছে, আল্লাহ ওটা দুধে পরিণত করে দিয়েছে। জোরে বলুন না। যে উমর নিজের ছেলের বিচার করতে যেই করে, আল্লাহ বলে আল্লাহ পাক বলেছে, মিয়াতু জিল্লাতু 100 কোড়া দরজা মারা হবে যদি কোন জেনাকারী আর জেনাকারীর ধরা পড়ে। হযরত উমরের প্রিয়টি নিজের ছেলে জেনা করলো, ধরা পড়লো, 100 বার দরজা মারা হবে, 80 কোড়া মেরেছে। জাল্লাদকে বলছে, জাল্লাদ আমার ছেলেকে তুমি প্রহার করো, মারো। জাল্লাদ একবার উমরের দিকে তাকায়, একবার উমরের ছেলের দিকে তাকায়। হযরত উমর যেই না প্রেসার চেক করেছে, মাস শুরু করেছে, 80 কোড়া মেরেছে। অলরেডি মারার সঙ্গে সঙ্গে হযরত উমরের সন্তান মারা গেছে। হযরত উমরে ফারুক নিজের নাচলা খেলা কবরে নামিয়ে দিয়েছে। সমস্ত ব্যক্তিরা মাটি দিয়ে চলে এসেছে। হযরত উমর জামার আপনার কিনা ভিতর থেকে চাবুক বার করে বাকি গুলি করা কবরের উপরে মেরে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত উমর কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, উমর তুমি ক্ষমতায় ছিলে, তুমি আরবের গভর্নর প্রেসিডেন্ট ছিলে, সুতরাং তুমি ক্ষমতা থাকাকালীন তুমি শরিয়াতের সংবিধানটা নষ্ট করেছিলে, কিয়ামতের ময়দানে ধরা পড়তে হবে। এই না মনে করে হযরত উমর নিজের আপনার কিনা কুড়ি কোড়া বাকি ছিল মেরে নিজে কি করলেন, শরিয়াতের সংবিধানটাকে বহাল রেখে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, বিশ্বনবী রাসূলুল্লাহকে বলছে, হুজুর আপনি যদি পারমিশন দেন আব্দুল্লাহর দরজায় লাথি মেরে দরজাটা ভেঙে আব্দুল্লাহকে টেনে বার করে আনি। আল্লাহ নবী নরম দিলের মানুষ বলল, না আমরা আব্দুল্লাহ হয়তো বাড়িতে নেই, চলো আজকে ফিরে যাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা আপনারা ও যুবকেরা ও আমার নবী পাকে আদর উম্মাতুম্মাতানিরা, শুধু জলসা দিলে হবে না বাবা, শুধু জলসা শুনলে হবে না বাবা। আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে বান্দাকে পাঠিয়েছে বান্দার ইবাদত করার জন্য। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহর ঘর থেকে ফিরে এলেন বাবা। হঠাৎ করে তাকিয়ে দেখে আল্লাহ নবী পিছন থেকে কে যেন ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ নবী দাঁড়িয়ে যান। আল্লাহ নবী পিছনে তাকিয়ে দেখছে আমার আব্দুল্লাহর গোলাম। আল্লাহ নবী তাকিয়ে দেখেন আব্দুল্লাহ। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ বলো না, আমি প্রথমে তোমার দরজার কাছে গিয়ে আমি আওয়াজ দিয়েছিলাম, আব্দুল্লাহ দরজা খোলো, কেন বাবা আওয়াজ দিলে না? বাবা আব্দুল্লাহ কি করছিলে বাবা? আব্দুল্লাহ চোখ দিয়ে বাবা বেদারা রশির মতো টস 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 করে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আব্দুল্লাহ বলে ডেকেছে, আমি মসজিদে নববী শরীফে ফজরে যখন আযান হয়ে যায়, কালো কুরসির বেলাল হাবশী যখন আযান দেয়, আমি আব্দুল্লাহ উঠে যাই, আমি
আব্দুল্লাহ উঠে গিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাড়িতে পরিধানে একটা মাত্র পোশাক আমি ঘরের কোণে একটা গর্ত খুললাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই গর্তের ভিতরে আমার বিবিকে আপনার কিনা উলঙ্গ অবস্থায় দাঁড় করিয়ে দিয়ে আমি ফজরের সময় জামাতটা ধরার জন্য আমি ফজরের জামাতটাকে ধরার জন্য ওই পোশাকটা পরে মসজিদে নববী শরীফে যায় মসজিদে নববী শরীফে গিয়ে আপনার পিছনে নামাজ আদায় করে আবারও ফিরে আসি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজও আমি ফিরে এসেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দেখেছেন আপনার ডাক আমি শুনতে পেয়েছিলাম কিন্তু আমি আব্দুল্লাহ ফিরে এসে আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে নেমে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি পরিধানের পোশাকটা আমার স্ত্রী পরে নামাজে মগ্ন ছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নামাজ শোনা করে আমার স্ত্রী গর্তের মধ্যে নেমে গেছে পরিধানের পোশাকটা পরে আপনার পিছনে দৌড়াতে শুরু করেছি আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবীরা ওরে আমার সোনার সাহাবীরা দেখো 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 আমার আব্দুল্লাহ জামাতে কত তাকিদ দেয় আমার আব্দুল্লাহ জামাতে কত তাকিদ দেয় ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আব্দুল্লাহ আল্লাহকে এত মহব্বত করে ভালোবাসে আল্লাহ পাক আমার আব্দুল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দেয় জোরে বলুন একটু জোরে বলে সুবহানাল্লাহ আমার প্রিয় মুসলমান বাবাজিরা এইজন্য আমি আপনাদের বারবার বলবো প্রত্যেকে বেশি বেশি করে নামাজ আদায় করবেন হযরত ইসমাঈল বিন বুখারী কোরআন শরীফের পরে স্থান বুখারী শরীফ হুজুর যত বয়স হয়ে যেত দিনে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি হুজুর প্রতি ওয়াক্তে 100 রাকাত করে নামাজ পড়তেন 5 ওয়াক্ত নামাজের জায়গায় 500 রাকাত করে নামাজ আদায় করতে জোরে জোরে আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনার ভাইরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা যত বেশি নামাজ আদায় করবে আল্লাহ পাক তাদের প্রতি ততটা খুশি হবে আর আল্লাহ খুশি হয়ে ওই বান্দার প্রতি আল্লাহ নিজেই রিজিকের ফয়সালা করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনার ভাইরা বর্তমান যুগে আমরা ইচ্ছাকৃতভাবে নামাজটা পরিত্যাগ করে দিই নামাজটা ছেড়ে দেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হে আল্লাহ বান্দারা শুনে রেখে দাও তোমরা বেশি বেশি করে যত কষ্ট হোক না করো তোমরা নামাজ আদায় করবে কারণ নামাজ এমন একটি বস্তু ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ এমন একটা বস্তু মানুষের কুকাজ থেকে বিরত রাখে মানুষকে কুকাজ থেকে সরিয়ে রাখে আজকে সেই নামাজ থেকে আমরা দূরে সরে গেছি আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনার ভাইরা তাহলে আমরা প্রত্যেকে ছিলাম আলেমে আরওয়াহ ওখান থেকে আল্লাহ পাক একটা জগৎ পাঠালো সেটা হলো আলামাত দুনিয়া এই দুনিয়ার জগতে আমি এসেছি এখান থেকে আরেকটা জগতে আমার যেতে হবে সেটা হলো আলেমে বারযাখ অর্থাৎ কবরের জগতে যেতে হবে এই কবরের জগতে যাওয়ার আগে আমার আপনার কিছু পুঁজি সঞ্চয় করে নিয়ে যেতে হবে কারণ রাসূলের বেটি খাদিজা ফাতেমা মারা গেছে মদিনার জৈনব সাহাবী হযরত আবু যর গিফারি কবরের কাছে দাঁড়িয়ে বলছে হাযাল কবর হে কবর বিনতে রাসূলিল্লাহ হে কবর তোমার ভিতরে রাসূলের বেটিকে দেওয়া হলো ও হাসান ওয়াল হুসাইন ইমাম হাসান হুসাইনের মাকে দেওয়া হলো ও আলী ওয়াল জাওজুহা হযরত শের খোদা আলীর বিবিকে দেওয়া হলো কবর উত্তর দিয়েছিল ইয়া আবু যর গিফারি হে আবু যর গিফারি বিনতে রাসূলিল্লাহ কে রাসূলের বেটি দেখো না ও হাসান ওয়াল হুসাইন ইমাম হাসান হুসাইনের মা দেখবো না আমি কবর আমার ভিতরে ওই ব্যক্তি সুখে শান্তি থাকবে যার ভিতরে বেশি বেশি নেক আমল পাওয়া যাবে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনার ভাইরা সেই কবর আমার চিন্তা করতে হবে হযরত ইসমাঈল বিন বুখারী হুজুর আপনার কিনা হাদিস শরীফের ভিতরে হযরত ইসমাঈল বিন বুখারী হুজুর 500 করে আপনি কিনা দিনে নামাজ আদায় করতেন হুজুর মারা গেছে হুজুরের লাশ মোবারক নিয়ে যাওয়া হলো নাসালা ফিল কবর কবরে নামানো হলো আমরা প্রত্যেকে 3 মুঠো করে মাটি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা প্রত্যেকে মাটি 3 মুঠো করে দেয় আর প্রত্যেকে মাটি নিয়ে বাড়িতে ফিরে আসে সুবহানাল্লাহ মুসলমান ঘরে আছে মেয়েরা তরুণেরা ও যুবকেরা ও আমার নবী পাকে আদর উম্মাতুম মাদানিয়া হযরত ইসমাঈল বিন বুখারী হুজুর মারা গেলেন হুজুর লাশ মোবারক কবরে নামানো হলো আপনার কিনা দেখা গেল হুজুরের মুরিদ মুতাকিদিনরা মাটি দিয়ে বাবা এক মুঠো করে মাটি নিয়ে
প্রত্যেকে বাড়িতে ফিরলেন। হাদিসের ভিতরে পাওয়া যায় হযরত ইসমাঈল বিন বুখারী হুজুরের যখন কবরে নামানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল বিন বুখারী হুজুরের কবরে আমার আল্লাহ পাক জান্নাতে মিসকাম্বারে থেকে অতি খুশবু জারি করে দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার মরণের আগে অন্ধকার নাই কবরের আমল সঞ্চয় করে নিয়ে যেতে হবে বাবা। বসিরাটের জমিনে আপনার কিনা বসিরাটের জমিনে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি এই বসিরাটের জমিনে জানারা গিয়েছেন বাবা। এই বসিরাটের জমিনে আস্তানা রোডে বাবা শাহ আলী মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইনি আল্লাহ পাকের ইবাদত করেছিলেন। খৌফে লাগিয়ের ভিতরে ছিল শাহ আলী মুবারক মারা গেল। শাহ আলী মুবারক মারা যাওয়ার পরে বাবারা শাহ আলী মুবারক যেখানে যেত বাবা শাহ আলী মুবারকের জন্য আমার আল্লাহ পাক জঙ্গলের হিংস্র বাঘটাকে আমার আল্লাহ সওয়ার বানিয়ে দিয়েছিল। শাহ আলী মুবারক মারা গেল। শাহ আলী মুবারকের লাশ মুবারক মুরিদ মুতাকিদিনেরা নাযালা ফিল কবর, কবরের মধ্যে নামিয়ে দিল। আর মাটি দেয়া হয়ে গেল। শাহ আলী মুবারকের কবর ছেড়ে সবাই চলে এলো। কিন্তু আল্লাহ পাক ওই জঙ্গলের হিংস্র বাঘটা বাবা তামাম মুরিদ মুতাকিদিনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শাহ আলী মুবারকের বাঘটা শাহ আলী মুবারকের কবরের চতুর্দিকটা 7 মর্তবা চক্কর দিয়ে বাবা আস্তে আস্তে করে ঘুমিয়ে গেছে। জোরে বলুন, ও বসিরাটের জমিনে যদি আস্তানা রোডে কোনো সময় যান বাবা শাহ আলী মুবারকের মাজার মুকাদ্দাস আছে। শাহ আলী মুবারকের মাজার মুকাদ্দাসের পাশে ছোট একটা কবর আছে বাবা। অনেক আপনার কিনা নতুন মানুষ যারা যায় এরা মনে মনে করে কোনো বাচ্চার কবর না, ওই ছোট কবরটা হলো শাহ আলী মুবারকের বাগের কবর। আল্লাহ পাক ভাই বললেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যারা আল্লাহ পাকের হয়ে যাবে স্বয়ং আল্লাহ পাক তাদের হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কোন বলে 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 11টা বেজে গেছে হুজুর আসেন শিখি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে যাব নবীজির রওজা তোমায়। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে যাব নবীজির রওজা তোমায়। প্রিয় নবী তরে আমি হলাম দিওয়ানা, আহা প্রিয় নবী তরে আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা,
মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা হসপিটাল মুখে অনেক আগে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসুন আমরা মিলিতভাবে আমার নবী পাকের দরবারে সালাত ও সালাম পৌঁছে দিয়া নবী সালাম সামনে চলে আসুন সামনে দিকে চলে আসুন হুজুর আসছেন এসে গেছে কারবালার জমিনের কোলে হযরত সাকিনা বলে আব্বা গো তুমি শহীদ হলে ডাকবো করে আব্বা ও বলে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আজানে শুনে আপনার নাম কালেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম ইয়া নবী তুমি যে নূরে পাইদা সেই নূরে তামাম জাহান পাইদা তুমি যে কাবার কাবা আশিক দে গলার ও মালা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম ইয়া নবী তুমি যে মোদের ঠিকানা আমরা সবাই তোমার দিওয়ানা এসেছি ফিতনার জামানায় তাই পাঠালাম কালীপদ মোড় থেকে সালামের নজরানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম সালাম